আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের আমি অনেক অনেক ভালো আছি। তাই তো আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের বীরভূম ঠাকুরগাঁও কেন যাচ্ছি বিনোদন থাকলে অবশ্যই দেখতে হবে। আকাশে খুবই মেঘলা, আমি বৃষ্টির খুব আশঙ্কা করছি। তবে যেহেতু নিহত আছি করবো, তবে নিজের মনকে আনন্দ দিব। তো যাবো ইনশাআল্লাহ। কমলাপুর এসে পড়েছে। এই জায়গাটা আমার কাছে মনে হলো যে মুভির ভিতরে বা কোনো জায়গায় ভূতের ট্রেন থাকে না, সেরকম টাইপের কিছুটা মনে হলো। যাচ্ছে এখন ভিতরের দিকে। আমি এসে পড়েছি কমলাপুরে, অনেক আগে এসে পড়েছি। আমার ট্রেন হলাম 11:30টায়, কিন্তু এখন বাজে কয়টা বাজে? 9:14 বাজে। খুব আগে এসে পড়েছি। এখন একটু দেখি, ঘোরাফেরা করি। নামাজ পড়া হয়নি, সেটা নামাজ পড়ি, তারপরে ইনশাআল্লাহ দেখি কখন ট্রেন আসে আর কখন উঠা যায়। এখানে একটা জিনিস ভালো লেগেছে স্টেশনে, যে মসজিদ আছে, বেশি বড় না, যাই হোক তারপরও মানে বেশ অনেক মানুষ নামাজ পড়া যায়। যে একটা নোটিশ টানিয়ে দিয়েছে, চোর হতে সাবধান। তো মসজিদটার কারণে আমি অনেক ভালো লেগেছে, আমার নামাজটা পড়া হয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি আমরা উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমরা বলতে আমি এটাই নতুন যমুনা সেতু, কিন্তু অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ আমরা পীরগঞ্জ এসে পড়েছি, সকালবেলা এসে পড়লাম। ট্রেন খুব লং জার্নি করেছি, শরীরটা খুব দুর্বল। এখন যাচ্ছি ফ্রেন্ডের সাথে, বাসায় নিয়ে যাচ্ছে আমাকে। সেখান থেকে ইনশাআল্লাহ যে যে জায়গায় সকালের নাস্তা টাস্তা শেষ করে দুপুর হয়ে গিয়েছে, মানে প্রায় 12টার মতো বাজে। আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা প্রথমে যাবো রাজপ্রাসাদ, তো সেখানে যাচ্ছি। আমার সাথে আমার 2 ফ্রেন্ড রয়েছে। গাইস, আমরা আছি এখন প্রাসাদে, রাজপ্রাসাদে। তো সেটার অস্তিত্ব তেমন নেই, হালকা পাতলা আছে কয়েকটা, মানে তেমন নাই বললেই চলে। আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করেছিলাম রাজার নাম টাম, বা কেউ তেমন কোনো কিছু দিতে পারেনি। তো সামনে যেয়ে দেখি কি অবস্থা প্রাসাদে। গাইস, এখানে লতা পাতাতে ভরে গিয়েছে। অনেক মানুষের সাথে আমরা জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ রাজার নাম ঠিকভাবে বলতে পারছে না। বললাম না যে এটা অস্তিত্বহীন, ভাই অস্তিত্বহীন অবস্থায়। দেখো এখানে গর্ত আছে, গর্তটার ভিতরে দেখা যায়। কেউ বলে এখানে নাকি ফাঁসি দিত, মানে রাজা যাদেরকে শাস্তি দিত, তো পাওয়া যায় নাই, বা কিছু লেখাও নাই সেখানে। আমি ভেবেছিলাম এটা গভীর গুহা হবে, এখন উপরের দিকে উঠি। এখান থেকে এভাবে দেখা যায়। যাই হোক, উপরে যাওয়ার চেষ্টা করছে। নিচে পুরোটাই ফাঁকা। যাচ্ছে এই মানে প্রাসাদটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে করা হয়েছে। এই যে দেখো লতা পাতা আশেপাশে, আবার এই পাশে অনেক বড় প্রাসাদ আছে, এই পাশ দাও রয়েছে। আবার এই যে যেটা দেখা যাচ্ছে, এই যে এই ঘাটটা, এটা পুরোটাই মানে প্রাসাদের অন্তর্ভুক্ত। পুরোটাই মানে লতা পাতা থেকে ভরা। এটা থেকে কিন্তু মানুষের অনেক বড় বড় শিক্ষা রয়েছে। আমরা চিন্তা করলেই যদি একটু ভাবি, তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা মানুষকে প্রাচুর্য দান করে, তো এটাকে সৎভাবে ব্যবহার করতে হয়। আর এই জিনিসটা আমাদের সবচাইতে বড়। আমরা কখনো পৃথিবীতে আজীবন থাকবো না, আমাদের না একদিন চলে যেতে হবে। আমাদের বাপ দাদারা যেভাবে চলে গিয়েছে, সেভাবে আমাদেরও একদিন চলে যেতে হবে। এই জিনিসগুলো মানুষ ভুলে যায়। ওই কবর থেকে কিছুই নেওয়া যাবে না। এই যে প্রাসাদের মতো পড়ে রয়েছে, কই মানুষ তো নাই, বিরান জনশূন্য। এখন আমরা যাচ্ছি আমবাগান। আমবাগান যাব, দেখি। এই সেই ঐতিহ্যবাহী আমবাগান, আম গাছ,
ঐশ্বর্যপুরী আম গাছ, যেটা দেখতে আমার মতো ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আসে। সুন্দর। يا طيبة يا داوى العيانة اشتقنا لك والهوى نادانا والهوى نادانا يا طيبة يا طيبة সুবহানাল্লাহ, দেখো গাছের শিকড়টা কত মোটা। আল্লাহু আকবার, কত মোটা গাছের শিকড়টা, গাছটাও কত বড়। গাছ আমার লাইফে প্রথম, এটা এত বড় গাছ। আমরা এখন যে আম বাগানে আছি, এই আম বাগানটা বা আম গাছটাই এশিয়ার সবচেয়ে বড় আম গাছ। এই গাছে প্রায় প্রতি বছর 120 থেকে 150 টন আম ধরে। প্রায় 2 বিঘা জায়গার প্রতি এই গাছটা। ডিটেলস সামনে আসছে, তথ্য এই জায়গায় লেখাই ছিল। صار المركب نساني মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আম দিয়েছে। চারদিকে শুধু আম আর আম। আল্লাহু আকবার, সবই আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার। গাইস, এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারের দিকে। দেখি ইন্ডিয়ার উপরে যেতে পারি কিনা পাসপোর্ট ভিসা ছাড়া। আর চা বাগান আরও অন্যান্য জায়গাগুলো আগামী পার্টে আসছে। থাকো এবং দেখতে থাকো কোন কোন জায়গায় যায় এবং ইন্ডিয়া কীভাবে গেলাম তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে, এবং তোমরা কীভাবে যেতে পারবে সেটাও বলে দেওয়া হবে। আর তোমরা ঢাকা থেকে কীভাবে আম বাগান আসবে সেটাও ইনশাআল্লাহ নেক্সট পার্টে বলে দেওয়া হবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।